আজকে দুবাইয়ের বন্যা পরিস্থিতি অনেকেই লাইভ দেখেছেন, কিন্তু যেই ভিডিও কোয়ালিটি সেটা পুর ছিল, তো যার কারণে আপনাদের আর একটা ভিডিও করে দেখাচ্ছি কী অবস্থা বর্তমানে দুবাইয়ের। মনে হচ্ছে যেন সমুদ্রের পাশে আছি, এরকম মনে হচ্ছে। দেখুন অবস্থাটা কি। এই হচ্ছে বর্তমানে দুবাইয়ের বন্যা পরিস্থিতি। বৃষ্টি যদিও থেমে গেছে, কিন্তু বন্যা পরিস্থিতি আসলে এটা এই পানিগুলো যেতে অনেক সময় লাগবে। দেখেন সাইকেলটাকে তো অলমোস্ট ডুবে যাচ্ছে। এই হচ্ছে পুরো রাস্তাটার অবস্থা। তার মানে এটা ছোট একটা নদীর মতো মনে হচ্ছে, দেখে বুঝতে পারছেন। আর এখনও বিজলি চমকাচ্ছে এবং বৃষ্টি যদিও কিছুটা থেমে গেছে, কিন্তু এরপরেও বৃষ্টি আরও হবে মনে হচ্ছে। এই দোকানটার চেয়ার টেবিলগুলো বাইরে ছিল এবং সেই চেয়ার টেবিলগুলো তারা অলরেডি দোকানের ভিতরে উঠিয়ে নিয়েছে, কারণ বৃষ্টিতে অলমোস্ট তার দোকানটি ডুবে গেছে। অলমোস্ট বাইরের দোকানের সামনে পর্যন্ত তার পানি চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন লোকজন কাজ করছে, তাদের চেয়ার টেবিল এবং মালামালগুলো ভিতরে নেওয়ার চেষ্টা করছে। এদিকে দেখুন কি একটা অবস্থা। অনেক জায়গায় পানি যেই অবস্থাটা এরকম যে গাড়ি যে এক রাস্তা থেকে হাইওয়ে থেকে এক পাশ থেকে অন্য পাশে যে যাবে সেটা তাদের অবস্থা নাই। তারা হাইওয়েতে সব গাড়িগুলো থেমে আছে। এরকম অবস্থাও কিছু জায়গায় হয়েছে, যেখান থেকে গাড়িগুলো তাদের গন্তব্য যেতে পারতেছে না, কারণ রাস্তায় কিছু জায়গায় এতটা ঢালু, সেখানে পানি এত পরিমাণ, সেখান থেকে যদি গাড়ি যেতে চায় তাহলে হয়তো বা গাড়িটা ভেসে যাবে। সেজন্য সেখানে অনেক গাড়ি আটকে আছে দুবাইয়ের বিভিন্ন জায়গায়। মনে হচ্ছে যেন আমি কোথাও সমুদ্রের পাশে দাঁড়িয়ে আছি। দেখেন এই রাস্তাটা দেখেন, এটাও কিন্তু সম্পূর্ণ রাস্তাটাই পানির নিচে, এবং ওই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন সেগুলো অলমোস্ট দরজা পর্যন্ত পানি ঢুকে গেছে। এই হচ্ছে আর একটা রাস্তা যেখানে পানি সম্পূর্ণ ডুবে আছে। এই হচ্ছে আর একটা রাস্তা। তার মানে চারটা রাস্তা দিয়ে আপনাদের দেখাচ্ছি। চারটা রাস্তার অবস্থা একই। দেখেন যে কী পরিমাণে পানি। এই হচ্ছে আজকে দুবাইয়ের বন্যা পরিস্থিতি। আসলে যেই এরিয়াগুলো মনে করেন যে যেখানে লো এরিয়া, এটা তো আমাদের এই এরিয়াটা অতটা না, কিন্তু কিছু জায়গায় এতটাই লো জায়গা, যেখানে নিচু জায়গা, যেখানে গাড়ি অলরেডি ডুবে গেছে এবং বাড়ি ঘরে পর্যন্ত পানি উঠে গেছে। বিদ্যুৎ ঠিক করার যে গাড়িগুলো